আসসালামু আলাইকুম। আপনারা তো আমাকে জানেন আমি ক্লাস 8, 9, 10 এর ম্যাথ টিচার। এখানে আমি ক্লাস 10 এর ক্লাস টিচার। সুমাইয়ার আপনি যেটা কথা বলেছেন যে ওর ক্লাস 8 এ পড়ে সুমাইয়ার ম্যাথ আর সায়েন্সে এমসিকিউদের প্রবলেম হয় স্যার। অ্যাকচুয়ালি তো ম্যাথে তো বুঝতে পারছেন ওটা অ্যাপ্লিকেশন সাবজেক্ট। যখন ওর লংয়ে প্রবলেম হচ্ছে মানে এমসিকিউতে প্রবলেম হচ্ছে, তাহলে ম্যাথ নিস অ্যাপ্লাই করা। ওকে আপনি ডেইলি দিনে অ্যাটলিস্ট 10টা কোশ্চেনকে বাড়িতে প্র্যাকটিস করবেন এমসিকিউ পার্টটাতে। যদিও 10টা করে ম্যাথ প্র্যাকটিস করে তাহলে আশা করি 7 দিনের 70টা কোশ্চেন আপনার প্র্যাকটিস হচ্ছে, তাহলে দেখবেন ওটা থেকে হয়তো বের হয়ে যাবে। এতটুকুই। তার সঙ্গে যে সায়েন্স বলছেন, সায়েন্সটা ওই যে বইটা আমাদের সিলেবাসে দেওয়া আছে ওটাকে রিড আউট ভালো করে করবে, থ্রু আউট করে নিয়ে, তাহলে দেখবেন। আর একটু হয়ে থাকে না যে মানে বাচ্চারা একটু বয়স আছে 8 to 9 যাবে, বারবার রিপিটেড করা মানে ওটা মনে মনে আসার মধ্যে পড়ে যাওয়া, এতটুকুর জন্যই। আর আমাদের যে আনিসুল স্যার বলেছেন এসএসটি আর যে ইংলিশের যে মডেল পেপারটা আছে, অ্যাকচুয়ালি আমাদের যখন সে এখানে প্রথম ক্লাস 10 আসে, মজারুল নামে আমাদের ফার্স্ট ব্যাচ ছিল ওরা 2024-এ। তো আমাদেরকে তখন স্যার নিয়ে জিমি স্যার আর নিজার স্যার আমাদেরকে নিয়ে বসলেন, বললো তো আমরা এখন বাইরে থেকে টিচার নিয়ে আসবো আর আমরা ব্যাপারটা নিয়ে জানবো একটু মানে কি ওই যে এখান যে পরীক্ষা হবে। কারণ আমরা তো অ্যাকচুয়ালি এবার ফ্রেশার্স ছিলাম এখানে, ফ্রেশার্স বলতে গেলে ফার্স্ট টাইম এজ এ এখানে ক্লাস। যখন আমি এখানে আসি 2019-এ, তো আমি স্কুল আসা ছিলাম না, কিন্তু প্রিন্সিপাল স্যার আমাকে বহুতবার রিকোয়েস্ট করেছে স্যার চলে আসেন। এমনকি আমাদের স্যার এমন আছে, এই मीटिंग হওয়ার পিছনে আমি 5-6 दिन आगे আমি স্যারকে বললাম স্যার इस बार हाल बहुत खराब है क्लास 10 का, आप मीटिंग कीजिए। উইথিনে উইক দেখেন আজকে মিটিং করে দিয়েছে। তো যাই বলি আপনার মানে কথা রাখার চেষ্টা করে স্যার, এটার জন্য আমি স্যারের কাছে অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপরে স্যার ওই যে আপনার যখন সিলেবাস পেপারটা আসলো ক্লাস 10 থেকে, যখন আমরা ফ্রেশার্স হয়ে গেলাম, তখন স্যার বললো আমরা তো করিনি, তখন আপনার ওই ইউটিউব দেখতে একটু শুরু করলাম। কারণ তার আগে আমি বাংলা মিডিয়াম পড়াতাম, বাংলা মিডিয়াম বাচ্চাদেরকে আমি স্যার ম্যাথের 100 পাইয়ে দেখিয়ে দিয়েছি, আর্টিকালস স্টুডেন্ট। তারপরে আপনার যখন আমি স্যারকে বললাম স্যার এমনি ব্যাপারে যেহেতু আমাদের যে পরীক্ষাটা হয় 80 মার্কসের এক্সাম হয়, দেয়ার উইল বি 38 কোশ্চেন ইন ম্যাথ। ওনাদের 38টা কোশ্চেন থেকে আমাদের ম্যাথে মোটামুটি নিয়ার অ্যাবাউট 2000 ম্যাথস আছে। যদি বইটা কাউন্ট করা যায়, আলামিনের টিচাররা 4টা টিচার পড়ায়। তারপরে আপনার নভেম্বরে গিয়ে আপনার সিলেবাস শেষ করে। কারণ আমাদের তো স্টুডেন্ট ওখানে গিয়ে আছে, ওদের সঙ্গে আমি কন্ট্যাক্ট থেকেই থাকি। 3 মাস একবার আমি আলামিন ভিজিট করি, দেখি ওদের স্যাররা কেমনি গ্রো আপ করাচ্ছে। ওরা আপনার আগরওয়াল চালায়, আমরা আপনার এখানে আগরওয়াল চালাই। না, আমাদের বাচ্চারা বরাবর ঠিকঠাক করে আছে। কিন্তু যখন প্রথমবার এখানে এক্সাম হলো, তো দেখলাম যখন রেজাল্ট হলো, তো আমাদের বাচ্চা 80% নাম্বার পেল। তো দেখলাম যে আমাদের বাচ্চা ক্লাস 10 যখন রেজাল্ট হলো, যখন আমার সাবজেক্ট ওয়াইজ নাম্বারটা দেখি, জিমি স্যার তো জানেন इंजीनियर साइंस बैकग्राउंड के, उन्हें एक कोर्स सब्जेक्ट के देखें। तो আমাকে ভিভিএম কে বললো স্যার आप लोगों का सब्जेक्ट में थोड़ा रिजल्ट अच्छा नहीं हुआ है। আমার সাবজেক্টে আপনার পেলো 69 आउट ऑफ 100 है, আর ম্যামের সাবজেক্টে পেলো 71। तो ভাবলাম যে স্যারকে কিছু বললাম না, স্যার বলছেন নেক্সট ইয়ার তো देखेंगे हम लोग का जो आने वाला जो बैच है, जो যেটা 10 মিনিট গেল, ওরা খুব মোটামুটি একটু হার্ড ওয়ার্কিং আছে। আবার আমরা তখন ফ্রেশার্স হব না, তখন আমরা রেনুয়ালে পরিণত হয়ে গেলাম আমাদের সেকেন্ড ইয়ার। ওরা এক্সাম দিয়েছিল, ওরা এক্সাম দেওয়ার পর যেদিন আমার সাবজেক্ট থাকে, রমজান মাস ছিল, আমি আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের তাহির স্যার আমরা 3 জনই ছিলাম বাইরে, গেটের বাইরে। ওরা যখন বের হলো, মানে এটা আমি মনে কিছু করে না, মানে আমি বলছি আমার নিজের সাবজেক্ট নিয়ে কিছু বলছি না। বের হওয়ার পরে আসলাম, বলছে শুধু আপনি স্কুলে শুধু সব টাফ কোশ্চেন করাইছেন, এখানে আমি এখানে 2 ঘন্টা 30 মিনিট আমার পেপার শেষ করে দিয়েছি স্যার, আমি 95 পাবো। যখন রেজাল্ট হলো দেখছি মেয়েটা 94 পেয়েছে আউট অফ 100। আমাদের জেপ্টের বাচ্চা, আজকে আসাম ফাউন্ডেশনে আছে, আজমল ফাউন্ডেশনে আছে। একজন বলছে 99 পাবো, 99 পেয়েছে। একজন বলছে 93 পাবো, 91 পেয়েছে। আমি এবার আমার সাবজেক্টের কথা বলছি। এবারে কথা বলছি, এটা আজ আমাদের সিমরানদের ব্যাচ আছে, আমি নাম ধরে বলতে পারি যদি সব ঠিকঠাক থাকে, আর যদি ওদের পাশে আপনারা থাকেন এই 3টা মাস। কারণ আমি যখন পড়তাম আমাদের সময় স্যাররা বলতো বাবু তুমি 10 মাস যা করেছো, লাস্ট 3 মাস তাকে আমার র্যাপিড রিভিশন বলি। এই 3 মাস যে যেমনি পড়বে ও রেজাল্ট ওইভাবে আগাবে। আজকে আমি নাম দেবো সিমরান, রিফা, ইফতিকার, কাউসার ইমাম, দে আর ভেরি গুড স্টুডেন্ট। আমি বলি আমি নিজে এরকম ভালো স্টুডেন্ট না, একটা এভারেজ স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মধ্যে পড়ি। কিন্তু এদের একটাই সমস্যা, এদেরকে বলা হয় যে তোমাদের টাইম চলে গেল। জানুয়ারি 1 থেকে সেশন শুরু করলাম, আমরা একটু লেন্দি করাচ্ছি। বললাম বাবু দেখো তোমাদের টাইম দেখতে কেটে যাবে। আজকে দেখেন, আজকে আমরা নভেম্বরের 5th এসে পৌঁছে গেছি, এখনো তো ঘুম ভাঙে না। আমি একটু রিসেন্টলি মোটামুটি 1 ঘন্টা আগে অস্ট্রেলিয়া গেলাম, দেখছি সালমান দেখছি একটু শুয়ে আছে। আমি বললাম কেন, এখন তো পড়তে বসেছি কেন? স্যার আমি তো এই টাইমটাতে পড়ি না স্যার, দুপুরবেলা পড়বো। আমি বললাম এমনি পড়া এখন যাবে না,
আরেকটা কথা বলছি, মোটামুটি 6-7 দিন আগে স্যারকে বললাম, স্যার আপনারা হস্টেল বাচ্চাগুলো কুছ কিছু স্পেশালি। তা আমাদের যে তাহির স্যার আছে, অলরাউন্ডার আছে, আমি আর স্যার আমরা একই ব্যাচমেট, একসাথে পড়াশোনা করেছি। আমি বললাম স্যার আপনি স্যারকে দেখে দিন পার্টিকুলারলি, বিশেষ করে বাচ্চাগুলোর জন্য, আমরা তো বাইরে আছি। তা আবার আজকে দেখছি স্যার আমাদের তাহির স্যার খুবই বকা দিচ্ছে, কিছুই করতে পারছি না, আমরা হিলতেও পারছি না এখন, স্যার প্রচুর বকে দিবে। আপনি স্টুডেন্ট বলে স্যার কিছু বললো না, তুমি বলে আপনার। তা আমি বললাম যে না ঠিক আছে, দেখো বাবু 3 মাস আছে, 3টা মাস তোমরা এমনভাবে হার্ড ওয়ার্ক করো। আমি দুঃখটা এখানে পৌঁছে গেছে, যখন আগেবার এক্সাম হলো তা আমাদের স্যার 87% নাম্বার পেয়েছিল। সবই বন্ধুরা তো ফোন করে, যারা মানে আপনার আমাদের ইমানুয়েলের যে স্টুডেন্টগুলো পড়ে, আমারও সাংসদের বন্ধু আছে, এই সফিকুল তোর স্কুলে কত পার্সেন্টেজ পেলো? 87% পেলো। আমার স্কুলে 94% পেয়ে গেছে। তোর সাবজেক্টের কথা বলো, ওই যে 91, না তোর থেকে আমি রেকর্ড পেয়েছি 95 পেয়ে তোলা দেখেছি, বাট আমার ছেলে 90% পাইনি। আমি এবার নাম ধরে বলেছি, তো 5 থেকে যে 6টা স্টুডেন্ট আছে নাম ধরে বলে, কীর্তিকার, আমি ওর নাম নিতে বারবার বাদ দেবো, সিমরান, এদের মধ্যে যা কোয়ালিটি আছে একটা আমি সমস্যা পাচ্ছি, যেমন যারা বাইরে আছে ওদের সঙ্গে একটু ডিটাচে আছি, মানে ওরা সারা বছর স্কুল আসেনি, সেলফ স্টাডি করে নিয়েছি, স্টাডি ফ্রম হোম। আমি স্যারকে বলবো, স্যার তো অনেক অভিজ্ঞ, স্যার আমাদের থেকে অনেকটা সিনিয়র, অ্যাকচুয়ালি স্যার আমারও স্যার, অ্যাকচুয়ালি বলবো স্যার 3টা মাসকে দেখেন আমরা খুব হোপ নিয়ে আছি। আমাকে একটা জিনিস স্যার বলতে বলেছিল, আমি স্যার এখন আসামে আছে, আমাকে খাস করে বলো একটু সিমরানের আব্বুকে বলিয়েন যেন আমরা যে আশা নিয়ে এখানে আছি, কারণ এরা যদি না এবার না পারে তা আমাদের কয়েকটা বছর এখানে ওয়েট করতে হবে। মানে এই ব্যাচ এমন একটা ব্যাচ আছে যাদের আমরা 6, 7, 8, 9, 10 থেকে দেখে আসছি। আর যেটা স্যার বললেন যে এসএসটি আর ইংলিশ, ওটা আমরা স্যারদেরকে বলবো, আশা করি করবে। আর আমাদের যে এক্সামগুলো যে হয়, আমরা স্যার কিন্তু 9, 10, 80 মার্কস এক্সাম করাই। সব স্কুল দেখবেন, হলি এঞ্জেলস, ইমানুয়েল, এমনকি আলামিন, ওরা আপনার 40 মার্কস করে, আমরা 80 মার্কস কেন করাই? যখন একটা বাচ্চা হ্যাবিচুয়ালি 80 মার্কস এক্সাম হবে, তখন আমাদের টাইম টেকিং ব্যাপারটা চলে আসবে, আমাকে এতক্ষণ কমপ্লিট করাতে হবে। যখন আপনার পরীক্ষা দিতে যাবে মেন বোর্ডে, তাহলে ওই ফুল ইয়ার আপনি 80 দিয়ে এসেছে, তাহলে ওকে ইজি লাগবে কি লাগবে না বলেন? আর যদি আপনার 40 মার্কস এক্সাম দিয়ে তো হঠাৎ করে যখন 80 মার্কসের কোশ্চেন দেখতো, তাহলে ওই যদি পারতো আপনার টাইম টেকিং দেখুন অনেক কোশ্চেন মিস করে আসতো, যেটা আমাদের ইফতিকার করে। ওই কাল 2 দিন আগে আপনার একটা ওই সেট লাগিয়েছে, মক টেস্ট লাগিয়েছে। আমি বললাম দেখ আমি 2-3 দিন একটু বাইরে আছি, তুমি ডেইলি মক টেস্ট লাগাও, চেক করার দায়িত্ব আমার, আর আই নিড 100 ফ্রম ইউ। কারণ আমি ওকে বারবার বলি, বাচ্চাদের কোয়ালিটি ভালো লাগে যে না অনেক কিছুর মধ্যে পড়ে, হঠাৎ করে দেখবেন আপনাকে এমন কোশ্চেন ধরিয়ে দিবে, স্যারকে ভাবনা স্যার আপনি কোশ্চেনটা করে দিন তো, আমি ভাবি না এই কোশ্চেন বইয়ের নাই, দেখি বই খুলে দেখছি ওই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কোশ্চেন পেপার, দেখেন আমাকে তখন তো ভালো লাগছে না, তা আমার বাচ্চা এরকম সলভ করছে। আরেকটা অনলাইন ক্লাস, আমার যে ওই রিজু স্টুডেন্ট আছে, রিজুয়ানুরা আরো কয়েকজন আছে যারা একটু মোটামুটি এখন অনলাইনে এসে জড়িয়ে গেছে। আমি বলবো একটাই কথা, যে এখন তো দেখি ইউটিউবে অনেক শর্টস ভিডিও দেখাই, লিকার ফরে রিজন সিবিএসসি কা বাপ হ্যাঁ, ঠিক না? যদি আমি অমনি করতাম তোদেরকে আমি প্রুফ করে দেখিয়েছিলাম। আজ খাঁটি বাংলায় বলছি, যখন এক্সামটা হলো আমি স্যার বলতে হয় না, ওদের যখন দেখালাম আমার ম্যাথে এমনি সাজেশন দিতে হয় না, তবু আমি কি করি যারা একটু নিডি বাচ্চা যাদের পাস করাতে হবে এমনি ওদেরকে দিয়েছিলাম যে বাবু তোমার শুধু এগুলোই করো, তোমাদেরকে পাস করতে হবে। যখন ওরা আপনার এক্সাম দিয়ে বেরোলো, আমি কোশ্চেন পেপার দেখলাম, নিয়ে দেখছি আউট অফ 80-তে 41 মার্কস ডিক্টো এসেছে, কোনো ডিজিট চেঞ্জ হয়নি। আমি যা দিয়েছি আপনার আউট অফ 80-তে 41 মার্কস। তখন আমি দেখালাম, দেখো আমার দেওয়া মার্ক কোশ্চেন, যদি আমি বলেছিলাম তোমরা একটা নতুন ফ্রেজ বই নিয়ে আসবে এনসিইআরটি, আমি যা বলবো 2025 আর লিখবে এটা কোশ্চেন জাসমিনের জন্য, এটা কোশ্চেন রূপসারের জন্য। রূপসারের জন্য মানে ওই আমাদের ক্লাসের উইক স্টুডেন্ট, মানে ওটা ওকে করতে হবে, বাট মানে ওটা সবার জন্য, ওটা ওই শুধু রূপসারই করবে। যখন সে দেখলাম পেপার এসেছে, আমি দেখলাম যে 41 মার্কস শুরু এসেছে, তা আমি যখন চাইলাম, আমি এখন চ্যাপ্টার অফলাইন টিচার, যদি আমি ওটাকে ভাঙিয়ে খেতাম যে লিখার পরে রিজন, লিখার পরে সফিকুল সিবিএসসি বলা, কিন্তু বলতাম দেখেন 41 মার্কস আমি এখানে রিপিট করবো দেখিয়ে দিয়েছি, তাহলে কি হতো না? বাট আমাদের বাচ্চারা কি করছে, ওই 2 মার্ক 4 মার্ক 5 মার্ক ওরা চলে এসেছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ, ট্রিগোনোমেট্রি একটা ম্যাথ, ওই প্রুফ দ্যাট রুট 2 ইজ রেশনাল নাম্বারস, ওটা আমি বলে দিই যদি এটা কোশ্চেন না আসে তোরা আমার নামে এফআইআর করতে আসবি, আমি তো ডিরেক্ট বলি আপনার, আমি জানি ওরা আসবে, তো এটা নিয়ে ওরা আপনার ভাঙিয়ে খাচ্ছে ডিরেক্টলি যে না অনলাইন ক্লাসটা করলে ভালো হবে, খুবই গিয়ে কোনো একটা কোর্সটা ভালো আছে, অনলাইন ক্লাসকে একদম বড় হবে না। আজকে যে আমাদের রেভিনিউ পার্সেন্ট ফিজিক্স হলার অলোক পান্ডে স্যার, আজকে গরিব বাচ্চাদেরকে যারা বড় বড় কোর্স এফোর্ড করতে পারে না, আজকে দেখেন 3000, 4000, 5000 টাকা কোর্স নিয়ে নিট ক্র্যাক করছে, আইআইটি যেই সব ফ্রেক করে যাচ্ছে, খারাপ বলবো না, বাট এই বয়সে বাচ্চারা বুঝতে পারছে না একটু আমি কি করি, আমরা ডাব্লিউএসএস প্রিলিমস দিই, এটা দিই ওটা দিই। একটু আগে আমাকে আমার স্যার তাহের স্যার বলছে সবিন স্যার বাবা এটা পিডিএফ দেখে লাভ হবে না, সত্যি
পিডিএফটা একটু দেখছি, আবার গিয়ে আপনার এই যে এখন এসআইআর শুরু হয়েছে, আবার ওটা একটু নিউজ দেখছি। তো ফোন ইজ ফোন, ফোনের উপর ফোনেই থাকে। আর যখন আমরা ওটাকে অফলাইনে বই দেখতে যাবো, তো ওখানে তো আমাদের বাধ্য হবে না ওভারঅল থিঙ্কিং। আর আমি ক্লাস 10 কে বলবো, যারা এখন আছো তোমরা কেমনি পড়বে ফর 3 মান্থ। আমি তোমাদেরকে আগে ক্লাসে অলরেডি বলে দিয়েছি, देयर विल बी 3 सेक्शन, वेरी इजी, इजी एंड मॉडरेट। पहले 5 मार्क निकालो, तुम लोग को बोला जाए ना रुबेल, तुम लोग तो सब मालूम है, पहले 5 मार्क, फार्स्ट वेरी इजी, देन इजी, देन मॉडरेट। আমি এখান থেকে এমন কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নেব, আমি যদি না পারি সিবিএসসি বোর্ডের কোশ্চেনটা কেউ পারবে না। তাহলে ভাবো আমার প্রিপারেশন কিরকম লেভেলে থাকবে, আমাকে অমনি প্র্যাকটিস করতে হবে। আমি বলবো তোমাদেরকে, তোমরা 3টা মাস করো, ইয়ে দ্য গুড এবিলিটি, তোমাদের যে অ্যাবিলিটি আছে। আমি বলি 90%। আর একটা কথা বলবো, শুধু সবসময় সবকিছু নাম্বার দিয়ে জাজ করলে হবে না, তার সঙ্গে আমাদের ক্যারেক্টার প্লাস যে চরিত্র যে ডিপেন্ডেন্ট আছে। শুধু নাম্বার দিয়ে জাজ করলাম, আমার স্কুল থেকে 90% পেয়ে গেল। আমার থেকে মোটামুটি খুব কম বেশ, আমি তোমাদের বেশি সিনিয়র না, আমার বয়স মোটামুটি 30 ইয়ার্সের মতো, তোমাদের বড় দাদাদের মধ্যে ক্লাস 10 পড়ছো। রিকোয়েস্ট করবো, আমাদের প্রিন্সিপাল স্যার হয়তো খুব রাগী তোমাদের চোখে হতে পারে, বাট আমি ফার্স্ট টাইম, এটা আমার স্কুল, আমি ভেবেছি যদি একটু আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, আমার হয়তো এটাই ফার্স্ট এন্ড লাস্ট যে স্কুলে প্রাইভেট সেক্টরে কাজ করা হবে। কারণ আমি এখানে কাজ করে যা পেয়েছি, হয়তো আমাকে চাচলে কেউ চিনতো না, সত্যি কথা বলতে গেলে। আজকে যাই দেখি ওই স্কুলে ওই পাড়াতে তুফান স্যার ফিজিক্স টিচার বলে আছে। বেশ কিছুদিন আগে আমি ওখানে গেছিলাম ভোজগাতে, আমরা আর্টস স্যারে। তো আমাদের স্যার আমাদের সবাই ইন্ট্রো করাচ্ছে, বলছে ওটা, বলছে ও তুমি শফিকুল স্যার, তোমার নাম দেখছি এই পাড়াতে শুনতে পাচ্ছি। তাই বললাম কে বলবে, সিমরানি বলবে যে আমার ম্যাথ টিচার হয়তো শফিকুল স্যার আছে। না স্যার, এরকম কোনো ব্যাপার না, আমরা শুধু চেষ্টা করি। বাট আমাদের মাথার পাশে যারা আছে, জিমি স্যার, ইজাজ স্যাররা যে আছে, এরা প্রচুর, মানে আমরা যা বলি আমাদের রেট বলেছে। দেখো ভাই, আমরা তো স্কুল সামলাই, এডুকেশন পার্টটা তোমাদের উপর, তোমরা সার্ভাইসার যারা আছো, যারা তোমরা মোটামুটি বুঝছো, তোমার সাথে আমাদেরকে বলো, আমরা ইমপ্লাই করবো। ওই কারণে বলবো, আমি রিকোয়েস্ট করে বলছি, যারা ক্লাস 10-এ আছো, যারা গার্জেনরা আছেন, একটা কথা বলবেন, বাচ্চারা, ওরা তো বাচ্চা, একখানা কথা তুমি পারবে, তোমার দ্বারাই হবে। যদি বাচ্চাকে শুনে নেই, দেখেন বাচ্চা তো আশা করি 3টা মাস 90 ডেজ আছে। যদি তোমরা, আমি মনে করি ডেইলি তোমরা 4 আওয়ার্স করে পড়ো, তুমি আমার কথাই ভাবো, আমার সাবজেক্টের কথা ভাবো, তুমি ম্যাথের কথা ভাবো, কোন সাবজেক্ট সবাইকে টাফ মনে হয়। যদি তুমি অবজার্ভ করো, দেখবে ম্যাথে অনুযায়ী কমপ্লেন আছে। আপনি যদি একটা স্কুল ভিজিট করেন, 100 বাচ্চার মধ্যে দেখুন আপনার 90টা বাচ্চাকে ম্যাথ ভালো লাগবে না। আর যে 10খানা বাচ্চাকে ম্যাথ ভালো লাগে, শুধু চাকরি না, দেখুন ওরা মোটামুটি খুব জায়গায় আপনার আগিয়ে আছে। মানে আমি ওকে সাবজেক্টে আগালাম না, মানে মোটামুটি হয় না যে ওই সাবজেক্টে ভালো আছে, মানে সব জায়গায় আপনি কিছু একটা ফুচকার দোকান করবেন, ওখানে আপনি ইকুয়েশন লাগবে, আপনি বিজনেস করবেন, ওখানে ইকুয়েশন লাগবে, সবই জায়গার মধ্যে দিয়ে আছে। তো রিকোয়েস্ট ওটাই করবো, রিজওয়ান, ইফতিকার, ওরা আসেই কেন, হোয়াই দে আর নট কেম হিয়ার। আমাদের স্যারটা বলেছিল যে তোমরা গার্জেনের সঙ্গে, জানছি আজকে আমার এই কথাগুলো আমি বলবো, ওরা আমাকে বারবার বলেছে স্যার আপনি স্কুল আসিয়েন না, আর স্কুল আসলে আমাদেরকে বাঁচিয়ে নেন একটু, আমাদের আজকে বাবারা আসবে। আমি বলছি আজকে কথাগুলো আজকের জন্য আমি তুলে রাখছি, এই কথাগুলো বলবো। কারণ আজকে আমাদের যে গার্জেনগুলো আছে, আপনারা যথেষ্ট শিক্ষিত, বুঝেন এডুকেশনকে নিয়ে, যে আমরা এটা কিভাবে আগাবো। তো একটা কথা শেষ করছি, 3টা মাস আছে, সবাই দেখা করিয়েন বাচ্চাদের সঙ্গে, ওরা যেন পারে একদম ফোন দেখবে না। আমাদের স্যাররা যথেষ্ট, আমরা এখন মোটামুটি এটা আমাদের 3rd ইয়ার, বলতে হয় না যে ইনশাআল্লাহ এবারে 90% ক্রস করবে। আমাদের স্কুলে ব্যানার এবার হয়তো লাগবে, কোনো জায়গায় জেপে ব্যানার নাই, এমনকি আমাদের ওখানে নাম নাই। আমারও ওখানে আমরা খুব লেখার ইচ্ছা থেকে নিজের ডিগ্রি, আমি কোনো প্রসপেক্টাস রেডি করিনি, ভেবেছি যেদিন 100 তুলে দেখিয়ে দিব আমার সাবজেক্টে স্কুলে 90%, ওদিন আমিও ভেবেছি যারা কোড লাগে আপনার, আমি আমার ব্যানার বলবো স্যার মেরা দিয়ে ফটো লিজিয়ে বাচ্চা লোকের স্যার। কারণ বাংলা মিডিয়ামে দেখিয়ে দিয়েছি, এখানে আপনার 95 তুলে দেখাতে পেরেছি জেপটে আউট অফ 100-এ। এই 5 মার্ক খুব ইসে রেখেছি, এবার যদি 96 পাই আনন্দ হবে না, কারণ আমরাও 3 ডিজিট চাই। কারণ জিমি স্যার জানেন তো, মাধ্যমিকে 100, এইচএসে 100, সবই জায়গায় 100, রেকর্ড কি আমরা ভাঙতে পারবো, ছুঁইতে তো পারবো। স্যার আমাকে একটাই কথা বলে যে স্যার মেরা রেকর্ড তো চন্ডি পাইগা, তোরা ছুঁকে তোরা দেখিয়ে পাই। খুব ভালো লাগে না, দেখেন তো বাচ্চাদের মধ্যে অ্যাবিলিটি আছে। সিমরান, রিফা, কাউসার ইমাম, রিজনুর রহমান, ইফতিকার, মোজাহিদুর, তানবীর, শুনতে পাচ্ছ তুমি? তানবীরের মধ্যে যা কোয়ালিটি আছে, কিন্তু ওই যে কোনো ধরনের সিরিয়াস নেই, শুধু সব দিনই বলেছে যে স্যার আপনাকে রেজাল্ট করে দেখিয়ে দেবো। যখন পার্সেন্টেজ আসলো, আমাদের হাইয়েস্ট পার্সেন্টেজ হয়ে গেছে আপনার 75 সামথিং। 75-এর সঙ্গে আমরা 10% অ্যাড করে দিই অ্যাসাইনমেন্ট থেকে, তাহলে 85-এ যাচ্ছে। আবার তো আমরা ওই বাউন্ডারি পরে থেকে গেলাম। কাউকে বলতে পারবো কি এখানে গার্জিয়ান আপনার প্রোগ্রাম হবে? স্যারকে জিজ্ঞাসা করে, আপনি তো বলেছিলেন ভালো রেজাল্ট করবে। এবার দেখলাম স্যার আমাদের ভয়েসটা চেঞ্জ করে দিয়েছে, স্যার বলেছি এবার আমাদের ভালো রেজাল্ট হবে। 90% বলেনি কেন, আমরা আগেবারই বলে দিয়েছিলাম। যে মেয়েটা জাসমিনরা আছে, মাহিরা আছে, বলতে হয় না।
আজকে আপনারা আলামিনে গিয়ে আছে, সারিয়া জাকিয়া মজ, ওরা সবাই কিন্তু আমাদের স্টুডেন্ট। আজকে ওরা আপনার স্কুল ছেড়ে গেছে, এখন মাঝে মধ্যে কষ্ট হয়। যদি ওরা হয়তো এখানে থাকতো তা আজকে হয়তো আমরা 90% মতো কবে দেখে নিতে পেতাম, কিন্তু সবাই তো বেটার অপশন খুঁজে। আমরা ওদেরকে তৈরি করেছি, কোনো রাগ বসা নাই। ঠান্ডার মধ্যে কত বছর ওরা আমাদের ফার্স্ট ব্যাচ ছিল, যখন দিকে দেখছি 92% দিল। এখনো প্রাউড মোমেন্ট হয়। বেশ কিছুদিন আগে আলামিনে গেছিলাম, যখন বলছে এটা আমার ম্যাথ টিচার, ওনাদের প্রিন্সিপাল আছে মাসুম স্যার, আমার সঙ্গে কোথাও বললো, বলছো আপনাদের স্কুলের অনেক বাচ্চা এখানে আসে, আপনাদের স্কুল থেকে অনেক নাম করে এখানে, জেফটের বাচ্চারা, জেফটের স্যার আমাদের ভালো ভালো পড়ায়, এটা হয় ওটা হয়, স্কুল ক্যাম্পাস ছোট হলে দেখি আপনাদের এখানে ভালো বরাবর নাম চলে। এমনকি বলতে হয় না, প্রতি ক্লাসে আমাদের আলামিন ইসের জেফটের বাচ্চা ওখানে গিয়ে আপনার র্যাঙ্কে আছে, টপ 5 এ আছে, যেটা বলতে আমাদের খুবই ভালো লাগে। তো ওই কথাই বলবো। আর যারা 7, 8, 9, 10 এ আছে, একটু বাচ্চাকে দেখিয়েন। বাচ্চার মিডিয়া এখন দেখি আপনার বলতে হয় না, প্রতিটা বাচ্চার আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। ওরা থাকবে কেন এই বয়সে বাচ্চাদের অ্যাকাউন্ট? আপনার আমরাই ভাবে দেখেন, আমরা এখন আপনার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক ইউনিভার্সিটি আমরা ভর্তি হয়ে গেছি। কিন্তু আপনি তো এখন বসে আছি, এদিকে চা খাচ্ছি, ফোন স্কুলে হতে থাকছে, বাচ্চারা দেখছি আপনার ক্লাসের নামে আমরা দাও তো সেগুলো একটা নোটস পাঠিয়েছে, নোটস যা দেখবে 5 মিনিট স্কিপ করার পর আপনার আলাদা কিছু দেখছে। দেখবেন কাল আজকে বিরাট কোহলির বার্থডে ছিল, দেখছি রিজওয়ানুর রহমান আরো বড় বড় ক্ষেত্রে ছিল, সবাই মানে আপনার ওকে ট্যাগ করেছে, নাম ধরে বলছি আমি, কারণ আমিও করেছি, কারণ আমি ওর ভালো ফ্যান। কিন্তু তুমি জানো ওর হিস্ট্রি, তুমি জানো ও কত কিছু করেছে? যেদিন ওর বাপ মারা যায়, ওই বাপকে মানে জ্বালিয়ে নিয়ে গিয়ে ওদিন গিয়ে সেঞ্চুরি করেছে মাঠে। তোমরা ওর মতো হার্ডওয়ার্ক করতে পারবে? যখন দেখলো তোমার ওই, যখন ওর 19 ইয়ার্স এজ, বিরাট কোহলি যখন ওই ইন্টারন্যাশনাল চান্স পেয়ে গেল, তখন ওরকম ওর ফর্ম ছিল না। আজকে দেখো ওই কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছে, ভাবতে পারছো তো? আজকে যে ক্রিকেটকে পৌঁছতে কেন এমনি হয়ে গেছে ওর, ওই ডিসিপ্লিনটাকে রেডি হয়েছে, যেখানে আমাদের আমাদের ডিসিপ্লিন নাই রেডি। ফার্স্ট কথা ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি, যেটাকে রেডি করাতে হবে, যেটা তোমাদের মধ্যে একদম স্পষ্ট আমি বলছি, আমরা বলে পড়াতে পারবো না। তোমরা এমন ভাবে তোমাদের সবগুলো দেখাও যে তোমরা আমাদের থেকে ভালোভাবে বোঝো। সালমা এদিকে দেখাও, তোমাকে বলছি বি অ্যালার্ট, 70 to 75% এভারেজ, ওর নিচে নামলে বাড়ি থেকে বলে আসবে তুমি কেন নাম্বার পাওনি। কারণ এখানে পড়তে এসেছো, সবই কিছু আমরা দিচ্ছি, বাট এখনো পর্যন্ত সিরিয়াস হওনি তোমরা। বলে আসছি, আর কিছু বলবো না। একটাই কথা থাকলো, উই নিড 90% at least 5 to 6 স্টুডেন্ট। সিমরান, রিফা, ইফতিকার, কাউসার ইমাম, রিজওয়ানুর রহমান, মুজাহিদুর, and my friend তানভীর अंजुम, and Yura also is there, Yura also is there। देखो 8 बच्चों को चाहिए बाबू इस बार थोड़ा लिखा लो, हम लोग को अच्छा लगता है ना, कभी टीचर लोग आता है ना बोलने से खराब लगता है, 90% नहीं निकला है, ঠিক আছে। আর সাজবিরা খুব ভালো ট্রাই করছে, এতটুকুই বলবো। আর দেখেন আপনারা আমাদেরকে বলতে পারেন বাচ্চাদেরকে আমরা কি বলছি, আমরা তো অ্যাজ এ বিগিনার, মোটামুটি আমার ইংলিশ মিডিয়ামে আমার এটা মানে 6th ইয়ার রানিং। আমি 2019 থেকে এই লাইনে জড়িয়ে আছি। বাংলা মিডিয়ামটা আমি আপনার 2015 থেকে পড়াতাম, এইচএসএ পরপর থেকে টিউশন পড়াতে শুরু করে দিয়েছিলাম ফ্যামিলি কন্ডিশনের জন্য। তো আপনাদের বলো, আপনারা ভরসা রাখেন, আশা করি ভালো কিছু আপনারা দেখতে পাবেন বাচ্চাদেরকে নিয়ে, ঠিক আছে। এবং 9 থেকে আফরিদাকে বলবো একটু, ওই ক্লাস থেকে মধ্যে আফরিদা টপার আছে, কারণ আফরিদা, আফসার আলম, আফসার যে আছে, আফসার মুস্তাফিজুর, সাজিদ, তোমাদের মধ্যে ভালো কোয়ালিটি আছে বাবু। কারণ এইবার চলে যাবো, তোমরা আমাদের মেন ব্যাচ এখন আবার হয়ে যাবে, কারণ এরা তো চলে যাবে, এদের বিদায় ঘন্টা বেড়ে গেছে। এখন ঠিক খারাপ লাগছে যে ওই ফেসগুলো গিয়ে আর আমি দেখতে পাবো না, ডেইলি গিয়ে বকা দিব না, ডেইলি যেতাম গিয়ে আমি প্রেজেন্টেশন করতাম। তো তোমাদেরকে মিসও করবো, বা তোমার যদি নাম্বারটা একটু ভালো সেভ করে দাও, নাম্বারের সঙ্গে তোমাদের যে রাস্তাঘাটে তোমরা চলছো, স্যারদেরকে দেখো তোমরা লুকিয়ে আছো, আমি লুকাবে কেন, আমরা এরকম বলবো না, বাট এমন কিছু করে আমি বলতে ভালো লাগে। এমন কিছু কিছু বাচ্চাকে দেখি যারা অলরেডি পাস আউট করে গেছে, দেখে নেওয়ার পর ওরা রাস্তা ঘুরিয়ে নেয় না, আমি আপনার নিজের মানে মুখ বন্ধ করে দিই, কারণ ওদের সঙ্গে এটা একটা কথা বলতে একটু হচ্ছে, মানে ওরা ব্যবহার সব দিকে আপনি একটু আমাদেরকে বিরক্ত করে গেছে এখান থেকে। বাট আমরা চাই এখন যেন ওরা ভালো জায়গায় থাকুক। ওরা আজকে বলছে জুনিয়রদেরকে যে ভাই তোরা ভালো করে পড়, এখন 11 থেকে আমরা কিছু বুঝতে পারছি না, 9টা শুধু ফাঁকি মেরেছি। তো ওই জন্য তোমাদেরকে বলবো 7, 8, 9 মেন প্লেয়ার, তোমার 9 এর সঙ্গে 11 জড়িয়ে আছে। তুমি আজকাল লাইট চ্যাপ্টার্স পড়বে, ইলেকট্রিসিটি পড়বে, তুমি শুধু এতটুকু চটি বই পড়ছো, যখন তুমি 11 থেকে তুমি নিট বা জেই দিবে, তোমার বইয়ের রেঞ্জ এত বড় হয়ে যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কত কিছুর মধ্যে দিয়ে আছে। তো একটু এগুলো পড়াশোনা করো। বাপ মাকে আর আরেকটা বলবো, তোমরা আমাকে বলো না স্যার একটু মোটিভেট ক্লাস দিন, সে মোটিভেট কথা বলেন। একটা কথা বলবো, আজকে রিয়াল মোটিভেট একটাই, এই যে মানুষগুলো এখানে আছে না, মানুষগুলোর চেহারাটাকে একটু ভালো করে দেখো, মুখগুলোকে, যে ওরা কি আশা এখানে আছে, একবার ভালো কিছু করে দেখাও। সবারই প্যারেন্টসের দেখবে উম্মতটা 10 বছর বেড়ে গেছে, কনফার্ম বলছি আমি। কারণ বাপ মা যখন আইডেন্টিফাই হয়,
বাচ্চাদের কামিয়াবিতে হয়। কে এটা? কাউসাই মামার আব্বা। আজকে কাউসাই মামা ওই জায়গায় আছে। আমি তো আমার বাপের পৌঁছাতে পারছি, যখন আমার পৌঁছাতে আমার বাপ মা বাঁচবে, আশা করি ওটাতে বাপ মা তো কি চাই সবসময় বাচ্চাদের ফিউচার বলে ভালো চাই, কি করবে না করবে ওইটুকুই বলবো। তোদের মোটিভেশন এটাই থাকলো ক্লাস 10 তোমরা তোমাদের আজ মানুষগুলো এসেছে না, মানুষগুলো একটু চেহারাটা দেখবে, এরা আমাদের কি চাই এটা যে আমরা কি করব, তোমাদের এতটুকুই মোটিভেশন। ওই যে শুধু দেখলাম কি এনে বড় বড় যে হাউ টু বিকাম এ গুড আইপিএস অফিসার, আইএস অফিসার, গুড টিচার, ওইরকম ব্যাপার কিছু না। আমাদের মা বাপই সবকিছু, আমাদেরকে সবসময় আমাদের মা বাবার মুখটা দেখা উচিত। এখনো বলতে হয় না আমার বাপ বেঁচে নাই, যখনই কোনো মন খারাপ হয় আমি এখান থেকে ছুটে গ্রামে চলে যাই, গিয়ে আগে আমার মায়ের মুখখানে আমি দাঁড়িয়ে দেখি মোটামুটি 2-4 মিনিট ও মানুষটা কি করে, আমাকে ওর জন্য এত বিষয় যে করতে হবে। তা আজকে যে লোকগুলো শুনে সবাই বিজি শরীরের মধ্যে তারপরে এসেছে, তো তোমাদের একটা কথা বলবো, আর মোটিভেশন ক্লাস দিব না, ওই মানুষগুলো একটু মুখগুলো ভালো করে দেখে নিও, আর মাঝে মাঝে ঘুমার আগে চোখটা বন্ধ করে দেখিও যে আমার মা বাপ কি চায় আমার কাছ থেকে, আমার ফ্যামিলির মাঝ থেকে কি এক্সপেকটেশন করে, আমাদেরকে তোকে কি দিতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক এতটুকু বললাম। আসসালামু আলাইকুম। বলার মধ্যে কিছু ভুলে থাকলে মাফ করে দিয়েন। ঠিক আছে? Thank you so much, sir, for your important words. Anyone who wants to say anything?